হ্যালো এভরিওয়ান, আমি মেধাশ্রী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো আমি আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যেহেতু সামনে পয়লা বৈশাখ এসে গেছে, এর জন্য আমার ঘর দুয়ার একটু সাফাই করে নিচ্ছি, কারণ আমার ঘরে এমন ভাবে মাকড়সা লেগেছে, দেখলে মনে হয় যেন ভূতের ঘর। এখানে সানডে হলো স্পেশালের মুভিও করা যাবে। তো তাই এখন পর্যন্ত আমার সকালের খাওয়া দাওয়াও হয়নি। ভাবলাম আগে ঘরটা ঝেড়ে নিই, তারপরে তো আবার কাপড় চোপড় ধুতে হবে। এদিকে মেয়েটাকেও স্নান করাতে হবে, খাওয়াতে হবে, প্রচুর কাজ। আর এই ফাঁকে স্কুল থেকে এসে একটু খেলাধুলা করছে, এই ফাঁকে ভাবলাম ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিই। আর এদিকে দেখো, ইঁদুর ও আমার শত্রু হয়ে উঠেছে। কি করেছে, আমার সুপাকে কেটে, এত শখের সুপা ছিল, আর কয়েকদিন পরে পরে ইঁদুর আমার সুপাগুলাকে কাটতেই থাকে। আর এদিকে আমি কাপড়গুলো নিয়ে যাচ্ছি ধোবো এখন। আর এদিকে আমার পুচকি মেয়েও এসে পড়েছে আমাকে সাহায্য করবে বলে। ওরা সহ্য হচ্ছে না আমার কষ্ট দেখে, তাই ভাবলো মায়ের হাতে হাতে একটু কাজ করে দিই। এদিকে আমি কাপড় ধুচ্ছি, আর এদিকে আমার ক্যামেরাম্যান মানে আমার বড়মশাই আমার সাথে ইয়ার্কি ঠাট্টা করছে যে এতটুকু কাজই এত পরিশ্রম হয়ে যায় তোমার। আসলে পুরুষ মানুষরা বুঝতেই চায় না মেয়েদের কষ্টটা। এদিকে অনেক ক্লান্ত হয়ে আবার একটু দই খেয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা। আর আজকে যেহেতু আমাদের এখানে বাজার বার, তো আমাদের একটা নাগামরিচ গাছ আছে। এই গাছে অনেকটি নাগামরিচ ধরেছে, তোমাদেরকে দেখাবো এখন। সেদিন আমি বাজারে গিয়েছিলাম, আর একজন দোকানদার দাদার সাথে কথা বলে এসেছি, যে ও বলেছে একটা মরিচ 3 টাকা করে দিবে। তাই ভাবছি, গত বছরের এই গাছটার বয়স প্রায় 2 বছর হয়ে গেছে। গত বছরের অনেকগুলো মরিচ রয়েছে ঘরে, শুকিয়ে রেখেছি। এগুলা তো আর খাওয়াও হয় না, নষ্ট হয়ে যাচ্ছে। তাই এবার ভাবলাম এত নাগামরিচ কি খাওয়া যায়, তো কিছু বিক্রি করে দেই। তো বলেছে 3 টাকা করে দেবে একটা মরিচ, দেখা যাবে আজকে কি হয়। এখানে এই পর্যন্তই আমার ব্লগটা। টাটা।